হ্যালো দেয়ার, প্লিজ বি আপন ইউ অল। সো আজকের ইংলিশ সেগমেন্টের আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি এবং সাথে আমি আছি আতিয়া ফ্রেঞ্জিনিয়া ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা স্টাডিং আন্ডার ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ। সো কমপ্লিটিং স্টোরি রাইটিং পার্টের একটা খুবই মানে একটা ফরমোস্ট একটা টপিক, একটা 5 স্টার দেওয়া টপিক। সো কমপ্লিটিং স্টোরি কাজটা আসলে কি, মানে ক্লাস 10 লেভেলে 9-10 লেভেলে কমপ্লিটিং স্টোরি খুবই খুবই মজার একটা জিনিস। আমি জাস্ট ওয়েট করতাম যে খাতার লিখতে লিখতে কোন পার্টে কমপ্লিটিং স্টোরিতে এসে আমি নিজের মতো করে ছন্ন ছাড়া হয়ে গল্প লিখব। বাট দ্য ম্যাটার ইজ কমপ্লিটিং স্টোরি একটা সাইকেলের মতো চলে। ঠিক আছে? এটা রিদমিক হতে হবে। সো ছন্ন ছাড়াভাবে লিখলে আসলে হয় না। ইউ হ্যাভ টু মেইনটেইন আ ফ্লো। লাইক তুমি এখান থেকে শুরু করলে, দেন তুমি একটা কাহিনী বললে, এটা বললে, তুমি এখান থেকে ছিটকে চলে যেতে পারো না, রাইট? তো তোমাকে একটা কনক্লুশন আসতে হবে, সুন্দর একটা কমপ্লিট দিতে হবে। সো একটা কমপ্লিশন লাগবে। সো টপিকের নামের মধ্যে বোঝা যাচ্ছে না যে কমপ্লিটিং স্টোরি আসলে কি? গল্প তোমরা শেষ করবা। গল্পের একটু অংশ উদ্ধৃতি দেওয়া থাকবে, বাকিটা তোমরা শেষ করবা। দ্যাটস ইট, সুপার ইজি। সো লেটস মুভ অন। কমপ্লিটিং স্টোরিতে আসলে কিভাবে আমরা কি জিনিসগুলো মেইনটেইন করে খুব সুন্দর মতো লিখতে পারি। সো লেটস গেট স্টার্টেড। সো completing completing story. সো কমপ্লিটিং স্টোরি, আমি এটাকে একটু সুন্দর কালার দিয়ে দিই। কমপ্লিটিং স্টোরি, ওকে ওকে ওকে। সো কমপ্লিটিং স্টোরি লেখার সময় আমরা কি মাথায় রাখবো? ফার্স্ট যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে একটা ন্যাচারাল ফ্লো। লাইক তুমি রাস্তায় হাঁটতে হাঁটতে তোমার পকেট থেকে ওয়ালেটটা খসে পড়লো, ওয়ালেট পড়ে গেল। এখন ওয়ালেট পড়ে যাওয়ার পর অবশ্যই তোমার কেমন হবে অনুভূতি? তুমি নিশ্চয়ই টেন্স থাকবা, তোমার নিশ্চয়ই অনেক টেনশন কাজ করবে, ওয়ারি হবা, তোমার আম্মু বকা দিবে, তোমার টাকা হারিয়ে গিয়েছে, তোমার ফেসের মধ্যে একটা চিন্তার ভাব থাকবে, তুমি অনেক এক্সস্টেড থাকবা, ফিউরিয়াস থাকবা, যে কেউ ছিনতাই করে নিল নাকি। সো দিস ইজ গনা বি ইউর নেক্সট স্টেপ, রাইট? এখন তোমার গল্প ফার্স্ট লাইনে বলা আছে, তোমাকে প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে তোমার বা আপনার একটা ওয়ালেট হারিয়ে গিয়েছে। পরবর্তী কাজ কি? আপনি কি রেস্টুরেন্টে গিয়ে খাবেন নাকি রমনা পার্কে গিয়ে বসে থাকবেন? সো তোমাকে বা আপনাকে খুবই সুন্দর মতো ভাবতে হবে যে আসলে আমার ইমোশনটা কোন দিকে যাচ্ছে। দ্যাট ইজ আ ন্যাচারাল ফ্লো মেইনটেইন করাটা খুবই, খুবই, খুবই জরুরি। এবার যদি আমি বলি যে তুমি অনেক রাত জেগে পড়াশোনা করেছো, ইভেন ঈদের কুরবানিতে তুমি তোমার দাদু বাসায় যাওনি, নানু বাসায় যাওনি, হ্যাং আউট এ যাওনি। যেহেতু সামনে তোমার এক্সাম, তুমি খুব হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছো পড়াশোনা করার। তুমি মুভি দেখা বাদ দিয়ে তুমি টেলিভিশন দেখেছো, টেলিভিশন নিউজ দেখেছো। তুমি অনেক হেলথি একটা লাইফস্টাইল মেইনটেইন করেছো, সকালবেলা ঘুম থেকে উঠেছো, গেমস খেলোনি, বরঞ্চ তুমি ফোনের মধ্যে নোশন ইউজ করেছো, ওয়াইটিপি ইউজ করেছো। সো দিস আর সাচ থিংস। সো এরপর ন্যাচারাল ফলটা কি হবে? অবশ্যই তুমি একটা এক্সামে বা কোথাও অ্যাপিয়ার করেছো। তুমি একটা ভালো রেজাল্ট করে অনেক সুন্দর একটা রেজাল্ট মেইনটেইন করেছো অ্যান্ড ইউ গট সামথিং এক্সট্রাঅর্ডিনারি, আউটস্ট্যান্ডিং একটা পারফরম্যান্স পেয়েছো, রাইট? দিস ইজ আ ন্যাচারাল ফ্লো। এখন তুমি এত কষ্ট করার পর তো তুমি এটা আশা করতে পারো না যে তুমি ফেল করে গিয়েছো বা সামথিং ব্যাড হ্যাপেন টু ইউ। সো এই ধরনের আসলে টার্নিং পয়েন্ট বা ইউ টার্ন আসলে হয় না খুব একটা। কমপ্লিটিং স্টোরিকে ট্রাই টু মেইনটেইন, ট্রাই টু কিপ ইট সো কাম, সো স্মুথ অ্যান্ড সো ন্যাচারাল। সো সেকেন্ড যে জিনিসটা বলবো, একটা সাইকেল মেইনটেইন করা, ঠিক আছে? সাইকেল মেইনটেইন করা। সো সাইকেল মেইনটেইন করাটা কেন জরুরি? কজ বললাম একটার পর একটা হবে, তাই না? তুমি একদিন স্মোক করলে পরের দিনে তোমার লাং ক্যান্সার হয়ে গেল। দিস ইজ নট গোনা হ্যাপেন। একটা সাইকেল দরকার, তাই না? একটা কন্টিনিউয়েশন দরকার। সো সাইকেল মেইনটেইন বা কন্টিনিউয়েশন, কন্টিনিউয়েশন। তুমি একদিন স্মোক করলে, ২ দিন করলে, এরকম করতে, করতে তুমি একদিন অ্যাডিক্ট হয়ে গেলা। অ্যান্ড অ্যাডিকশন এ যাওয়ার কয়েক বছর পর দেন তোমার লাংয়ে তুমি অনেক কাশাকাশি শুরু করলো, অনেক কাশছো। দেন তোমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। তোমার কার্ডিওগ্রাম আর কি জানি বলে, I don't know, কার্ডিওগ্রাম করে না। কিছু একটা করে, ইসিজি বা কিছু একটা করার পর দেন তোমার লাং ক্যান্সার ধরা পড়লো। দেন তুমি ট্রিটমেন্ট নিলে। সো দিস ইজ আ প্রসেস, দিস ইজ আ কন্টিনিউয়েটিং পার্ট। সো এভাবে আসলে তোমার গল্পটাকে আগাতে হবে। অ্যান্ড কি লিখবো আমরা, কি মাথায় রাখবো? গ্রামাটিক্যাল গ্রামাটিক্যাল এরর্স, ইংলিশে লিখি গ্রামাটিক্যাল এরর্স করা যাবে না। স্পেলিং মিস্টেক
বেশি, বেশি করব? একদমই না। স্পেলিং মিস্টেকও করা যাবে না। স্পেলিং মিস্টেক করা যাবে না, গ্রামাটিক্যাল এরর করা যাবে না। অ্যান্ড তুমি কি রাখবা? বড় কথা হচ্ছে টেন্সের একটা ফ্ল ঠিক রাখবা, ঠিক আছে? তোমার যদি এমন হয় গল্পটা শুরু হয়েছে পাস্ট টেন্সে, ইউ মাস্ট এন্ড দ্য স্টোরি ইন পাস্ট টেন্স। অ্যান্ড হতে পারে পাস্ট থেকে প্রেজেন্ট, বাট তোমাকে রিলেভেন্ট সব কিছু লিখতে হবে, ঠিক আছে? অ্যান্ড আরেকটা কথা, তোমাকে রিলেভেন্ট সব ইনফরমেশনগুলো দিতে হবে। সো দিস ইজ দ্য হোল প্যাকেজ অফ কমপ্লিটিং স্টোরি। খুবই 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 ইজি। আমি যদি বলি কমপ্লিটিং স্টোরি কীভাবে লিখবো, খুব একটা ন্যাচারাল ফল লিখবো, যেন স্যার তোমার খাতা খুলে পড়তে পড়তে যেন না বলে ইয়ে ক্যা লিখা হ্যাঁ ইয়ে বান্দা मैं कुछ नहीं समझ रहा है। এরকম যেন কোনো কি বলবো ডিলেমা বা ইলিউশন স্যারের মধ্যে তৈরি না হয়। স্যার যেন পারপ্লেক্স না হয়ে যায় যে কই থেকে কই আসলো। এরকম কোনো কিছু না হয়। দিস ইজ ইউর ওয়ার্ক, দিস ইজ ইউর টাস্ক। তোমাকে যে স্টোরিটা বলা হবে খুব রিলেভেন্ট ওয়েতে খুব সুন্দর মতো জিনিস করে স্টোরিটা তোমাকে শেষ করতে হবে। সো আমরা একটা রিয়াল লাইফ স্টোরি পড়ে নেই। আমাকে বলা হয়েছে ওকে। আমরা এখন অল বোর্ড ২০১৮ সালে একটা বোর্ডে আসা প্রশ্ন। আমরা এটা পড়ি দেখি যে আমাকে প্রশ্নে কি বলা হয়েছে। ইট সেজ Sophia is a worker in a big garment factory. More than 5,000 workers work in the factory. One day, while she was busy in work, a sound was heard. Fire, 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 help, help, help. So this is a কি বলবো বলা যায় একটা ফ্ল্যাশ বম, রাইট? একটা ফ্ল্যাশ বম পেয়েছি আমরা। তো সোফিয়া সম্পর্কে এখানে বলা হয়েছে। সো দ্য স্টোরি ন্যারেট করবে কে? সোফিয়া অবভিয়াসলি ন্যারেট করবে। বলা হয়েছে সে অনেক, অনেক মহিলার সাথে একটা কারখানায় কাজ করত এবং সাডেনলি একদিন কাজ করতে, করতে while she was working সে অনেক একটা আওয়াজ শুনলো। একটা burst out of noise সেটা কি বললো? সাউন্ডটা কি বললো? ফায়ার, ফায়ার, হেল্প, হেল্প। সো আপনারা দেখেন Sophia is a worker, okay, এত এত কাজ করে। One day she was sound was heard. এই যে স্টোরিটা কোন টেন্সে যাচ্ছে? Isn't it in past tense? So এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে যে স্টোরিটা আমার পাস্ট টেন্সে যাচ্ছে। সো বাকি ফ্লোটা আমি পাস্ট টেন্সে মেইনটেইন করব। সো দেখি যদি এটা বাংলায় বলি ইজি করে। ওকে, সোফিয়া একটি বড় গার্মেন্টসের কর্মী। ৫,০০০ এরও বেশি কর্মী সেই ফ্যাক্টরিতে কাজ করে। একদিন সে তার কাজ করতে ব্যস্ত এবং সে শুনতে পেল, "আগুন, আগুন সাহায্য করো, সাহায্য করো।" আচ্ছা বলো তো এটা ক্লাইম্যাক্স কি হতে পারে? একটা বাচ্চা ফ্যাক্টরির মাঝে আটকে পড়ে যায় এবং সোফিয়া বাচ্চাটিকে বাঁচাতে এগিয়ে যাওয়ার কথা শেয়ার করতে পারে। তাহলে গল্পটি কেমন হতো? এটা আমরা বলতে পারি, "ইটস টোটালি আপ টু ইউ।" হ্যাঁ? যেহেতু এটা আমাদের রেগুলার কোনো টপিক না যে রাস্তার মধ্যে একটা সরি একটা কি বলে ওই প্রাণীটাকে? একটা খরগোশ আর একটা কচ্ছপ। তারা দুজন যাচ্ছিল। যেতে, যেতে একজনের মধ্যে একটু কনফ্লিক্ট হলো। এবং কনফ্লিক্ট এক পর্যায়ে বলল, "চল আমরা দৌড়ায় দেখাই যে কে ফার্স্ট হয়।" দেন তারা দুজনেই সবার বন-জঙ্গলের সব প্রাণীগুলোকে ইনভিটেশন দিয়ে তাদের দৌড় দেখার জন্য, রেস দেখার জন্য ইনভাইট করলো। তারপরে তারা বাকি কাজটা করলো blah, blah, blah. So this is not that kind of continuing fixed completing story. এটা কোনো ফিক্সড স্টোরি না। This is totally a ওপেন স্টোরি। গেট ওপেন। তুমি যেকোনো কিছু লিখতে পারো। You are totally free to write here. So you might follow যে তুমি রিলেভেন্ট কথাবার্তাগুলো লিখো। একটা ক্লাইম্যাক্স হোক, কনক্লুশনটা সুন্দর হোক, একটা মোরাল থাক। সো যেহেতু আগুন লেগে গিয়েছে obviously সে হেল্প করবে, রাইট? আমরা সোসাইটিতে একটা কন্ট্রিবিউশন দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। গল্পে কি বলে আমরা পড়ে আসি। বলা হয়েছে Sophia is a worker in a big garment factory. এটুকু আমাদের দেওয়া ছিল, রাইট? দেন আমাকে বলা হয়েছে যে more than 5,000 workers work in that factory. One day while she was busy in work, এখানে একটু কমা হবে, she and a sound was heard, fire, fire, help, help. দেন বলছে smoke engulfed everywhere. Engulfed মানে একবারে ছড়িয়ে ছিটিয়ে পড়া, হ্যাঁ? Scatter away. SCATT, scatter away. Everywhere চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ল। So there was a terrible hue and cry. এই যে hue and cry, this is a connotation. Hue and cry মানে চিল্লাচিল্লির আওয়াজ। And everyone was running to escape from the building. So with much toil and endeavor, Sophia came outside the factory. এরপরে দেখে কি বলা হয়? It seemed that everyone had come out of the building. এটা দেখা যাচ্ছিল যে সবাই বিল্ডিং থেকে বের হয়ে গিয়েছে। দেন বলা হয়েছে বাট suddenly something horrible was heard. কিছু ভয়ানক আমরা শুনতে পেয়েছি। Horrible was heard.
Everyone could hear that a child was crying inside the building. সবাই শুনতে পেল কি সেই গার্মেন্টস ফ্যাক্টরি থেকে একটা বাচ্চার কান্না আসছে। All became startled. সবাই কি একবারে হতশ্চিত স্ট্যান্ড স্টিল হয়ে গেল। সবাই ভয় পেয়ে গেল। No one dared to save the child. কেউ বাচ্চাটাকে বাঁচানোর জন্য কেউ সাহস দেখাতে পারল না। No one dared. সুন্দর একটা ওয়ার্ড। But it was Sophia who ran into the factory and came back with the child. So it was a wonderful event. She saved the child. Sophia did what man feared to accomplish. যে কাজটা ছেলেরা করতে ভয় পাচ্ছিল, সোফিয়া সেটা করে দেখিয়েছে। সো you got it. আহামরি খুব বড় কিছু লিখতে হবে না কমপ্লেক্স স্টোরিতে। যদি ওয়ার্ড লিমিটেশন দেওয়া থাকে মেক শিওর তোমরা সেই ওয়ার্ড লিমিটেশনে লিখছো। যদি মার্ক লিমিটেশন থাকে ছোট মার্কসে না ছোট মার্কসে লিখো। অ্যান্ড মেক শিওর যে খুবই কনসাইজ ওয়েতে এবং শেষের একটা সোশ্যাল কন্ট্রিবিউশন দেখাতে। হ্যাঁ, ট্রাই করবা যেন এথিক্যাল হয়, একটা মোরাল থাকে, একটা সোশ্যাল কন্ট্রিবিউশন তোমরা দেখাতে পারো। সো দিস ইজ আ স্টাফস অ্যান্ড তুমি কি একটা কনক্লুশন দেবা। হ্যাঁ, একটা সুন্দর কনক্লুশন। এখানে যেন বলা হয়েছে যে কাজটা ছেলেরা করতে ভয় পাচ্ছিল সেই কাজটা আমাদের সোফিয়া করে দেখিয়েছে। সো দ্যাটস ইট। সো আমি যদি বলি তোমাদের জন্য এখানে কিছু শর্ট কিছু সুন্দর সুন্দর বোর্ড কোয়েশ্চেনের সাজেশন দেওয়া হয়েছে। সো জাস্ট রিড দ্যাম অ্যালাউড। বলা হয়েছে Habib is a poor rickshaw puller in Dhaka. He pulls his rickshaw in different areas of the city. One day he saw some man selling lottery tickets in teaching the passerby. Okay, Habib felt tempted and bought the tickets. So ও রিক্সা দিয়ে যখন যাচ্ছিল সে দেখলো একজন মানুষ যে টিকিট বিক্রি করছে পাসওয়ার্ডদের কাছে। সো ও একটা টিকিট কিনলো। টিকিট কেনার পরে কি হতে পারে? অবশ্যই ভালো কিছু একটা ভলান্টারি কোনো কাজ বা আদার্স কোনো স্টাফ হতে পারে। সো ইটস টোটালি আপ টু ইউ। এরপরে আমার পরবর্তীতে বলা হয়েছে আরেকটা। Once a schoolboy named Talha was returning from school. One day, on the way of his home, he saw a boy of his age. The boy was working in the workshop. His body was covered with dirt, well, and other chemicals. Talha became curious about the boy. He asked the boy, so এখানে আমরা কি কন্ট্রিবিউশন বা কি এথিক্যাল জিনিস দেখাতে পারি? সে ছেলেটাকে সাহায্য করেছে। ইট ক্যান বি সে পড়াশোনার বিষয়ে তাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে সো দ্যাট হি গেট এডুকেটেড। সো এরকম কোনো একটা স্টোরি হতে পারে। বাকিটা ইউ গাইস। এরপরে স্টোরিতে বলা হয়েছে ওয়ান্স দেয়ার লিভড এ পুয়ার রিক্সা পুলার। ওকে, he had to maintain his family consisting of 6 members with a great difficulty. Aha, we can understand it. Okay, he always thought of additional income for the maintenance of his family. She always struggled যেহেতু সে 6 জনের মেম্বার একটা ফ্যামিলি চালায়, being a rickshaw puller, he must have had a way or such alternative income source to run beautifully his family. So বলা হয়েছে one day while walking through the field, he found a purse of gold dropped in the passerby. So এরপরে কি হতে পারে? ইট ক্যান বি তুমি বলতে পারো অনেস্ট গ্রিডি। হ্যাঁ, গ্রিডি একটা কাহিনী বলতে পারো। এটা দুই দিকে যেতে পারে। একটা পজিটিভ কনক্লুশন, একটা নেগেটিভ কনক্লুশন। আগে আমি নেগেটিভটা বলি। অ্যাজ আমরা গোল্ডেন গুচের কথা শুনেছি, রাইট? তো গোল্ডেন গুচের মতো সে পার্সটা পেয়ে লোভে পড়ে বাসায় নিয়ে আসলো। বাসায় নিয়ে সেটাকে বিক্রি করলো। বিক্রি করে দিয়ে হারাম ইনকাম খাইলো। এটা অবভিয়াসলি তার জন্য খারাপ কিছু হবে। অ্যান্ড পজিটিভ আউটকামটা কি হতে পারে? সে এই যে এটা আমার সবচেয়ে বেশি লাভেবল। সো পজিটিভ আউটকামটা কেমন হতে পারে? কনক্লুশনটা এমন করা যায় কিনা ভেবে দেখো। যে পার্সটা যখন সে খুঁজে পেল, সে যখন দেখলো অনেকগুলো গোল, সে চারদিকে খোঁজাখুঁজি করলো তাকে মানুষটাকে ব্যাক করার জন্য। বাট হি couldn't find the proper address of the man, of the carrier of the bag, of the owner of the bag. So he went to the police station and asked the police officers to find the man out. And the officer found out the man or the woman who owned the purse or the gold, and the man became so much happy. So অনেক বেশি খুশি হয়ে গেল যে সে তার সোনার অংশ বা একটা বড় অ্যামাউন্টের টাকা সে রিক্সা পুলারকে দিল বা রিক্সা পুলারকে একটা গাড়ি কিনে দিল। সো অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। তুমি এইভাবে জিনিসটা শেষ করতে পারো। সো আই গেস তোমরা বুঝতে পেরেছো যে কমপ্লিটিং স্টোরি কীভাবে লিখতে হয়। একটা ন্যাচারাল ফ্ল থাকবে। তুমি রিলেভেন্ট কথাবার্তা বলবা, একটা সাইকেল মেনটেন করে চলবা। লাইক
সেম কথা। তুমি যদি শাহবাগ থেকে একটা কনক্লুশন এ কথার কথা কারওয়ান বাজার যেতে চাও, পাশাপাশি একটা জায়গা, তো তোমাকে সোজা পথে যেতে হবে। তোমার এত ঘুরিয়ে পেঁচিয়ে যাওয়ার কোনো দরকার নেই। মাটি খুঁড়ে আসার কোনো দরকার নেই। সো খুবই সুন্দর মতো ফ্লো মেইনটেইন করে তুমি জিনিসটাকে কি সাকসেন্টলি করতে পারো। সো দ্যাট ওয়াজ অল ফ্রম মি। আই হোপ তোমরা তোমাদের কমপ্লিটিং স্টোরি ক্লাসে অনেক সুন্দর মতো করে জিনিসটা শেষ করতে পারবা। তো সবাইকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ। অল দ্য বেস্ট অফ ইউ গাইস। আল্লাহ হাফেজ।